আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমার আজকের পর্বে। আমার আজকের রেসিপিতে আছে ট্রেডিশনাল একটি ডেজার্ট, ছানামুখী মিষ্টি। ব্রাহ্মণবাড়িয়ার খুব ঐতিহ্যবাহী একটি ডেজার্ট এই ছানামুখী মিষ্টি। ভীষণ মজার একটি মিষ্টি এই ছানামুখী। আমার কাছে তো মনে হয় সব ধরনের মিষ্টির চেয়ে এটিই অন্যতম। ব্রাহ্মণবাড়িয়ার এই বিখ্যাত ডেজার্টটি চাইলেই কিন্তু সব জায়গায় খুঁজে পাওয়া যায় না, আবার পাওয়া গেলেও খুব এক্সপেন্সিভ হয়। তাই ঘরে বসেই কম খরচে, কম সময়ে, কম উপকরণে স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করে ফেলুন একেবারে পারফেক্ট ও সুস্বাদু ছানামুখী মিষ্টি। তো চলুন প্রসেসটা দেখে নিই। আমি এখানে 2 লিটার দুধের ছানা নিয়েছি। ছানা কিভাবে তৈরি করতে হয় এর রেসিপির লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন। এবার ছানাটাকে হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিতে হবে। তারপর এর উপর একটা ভারী কিছু দিয়ে এইভাবে বসিয়ে দিতে হবে যেন ছানাটা কাটার জন্য একটা শেপে চলে আসে। এটাকে আমি 3-4 ঘন্টা এইভাবে রেখে দেব। ফিরে এলাম 3 ঘন্টা পর। দেখুন ছানাটা কাটার মতো সুন্দর একটা শেপে চলে এসেছে। এবার একটি ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। খেয়াল রাখবেন সবগুলো যেন একই রকম সাইজের হয় এবং খুব বেশি বড় বা খুব বেশি ছোট টুকরোও না হয়। চলে এলাম পরবর্তী প্রসেসে। একটি প্যানে 1 কাপ চিনি ও হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি এটাকে একটা আঠালো শিরা তৈরি করব। এই শিরা তৈরির প্যানটা ননস্টিকি হলে ভালো হয়। এই পর্যায়ে এটাকে আমি মিডিয়াম হাই হিটে জাল করতে থাকবো। এবার এতে দিয়ে দিচ্ছি 4টি এলাচ। এবার একটি বাটিতে একটু শিরা নিয়ে চেক করব এটাতে ছানাগুলো দেওয়ার সময় হয়েছে কিনা। একটু ঠান্ডা হলে 2 আঙ্গুলের মাঝে যখন দেখবেন এইরকম সুতার মতো দেখা যাচ্ছে, তখন বুঝবেন প্যানে ছানা দেওয়ার সময় হয়ে গিয়েছে। এবার ছানার টুকরোগুলো ঢেলে দিচ্ছি। এবার মিডিয়াম লো হিটে ততক্ষণ জাল করব যতক্ষণ এটি জমার কনসিস্টেন্সিতে না আসে। ততক্ষণ পর্যন্ত এটিকে অনবরত নাড়তে থাকব। এ পর্যায়ে চিনির শিরা অনেকটা হোয়াইট কালারে চলে এসেছে, অর্থাৎ এটা জমার কনসিস্টেন্সিতে চলে এসেছে। এবার চুলা অফ করে প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার এটাকে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অনবরত নাড়তে থাকবো। ধীরে ধীরে চিনি ড্রাই হয়ে সবগুলো ছানার টুকরোর মাঝে একই রকম ভাবে চিনির একটা আবরণ পড়বে। এই কাজটি কমপক্ষে 6 থেকে 7 মিনিট করতে হবে, অর্থাৎ পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত করতে হবে। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর কত সুন্দরভাবে ছানার টুকরোগুলো চিনির আবরণে ঢেকে গিয়েছে। একটা ছানা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন খুব সফট এবং মুখে লেগে থাকার মতো একটি ডেজার্ট কত সহজেই তৈরি হয়ে গিয়েছে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আজকের ভিন্ন স্বাদের এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আপনাদের পছন্দের কোনো রেসিপি জানতে চাইলে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার রেসিপি পেতে প্রতি শুক্র, শনি, সোম ও বুধবার আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।